জীবনে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কার সাথে ঘোরাফেরা করছেন, কার সাথে উঠা বসা করছেন, কীরকম মানুষের সাথে আপনার চাল চলন ঘটছে, সেটা কিন্তু খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যদি কয়েকজন চোরের সঙ্গে কয়েকদিন অতিবাহিত করেন, ধরেন ৩ জন চোরের সঙ্গে আপনি অতিবাহিত করছেন কিছুটা সময়, একটা সময় দেখা যাবে ৪ নম্বর চোর আপনি হয়ে যাচ্ছেন। ঠিক তদ্রূপভাবে আপনি যদি ২-৩ জন ভালো লোকের সঙ্গে চলাফেরা করেন, তাহলে কিছুদিন পরে দেখা যাবে ৩ নম্বর বা ৪ নম্বর ভালো মানুষ আপনি হয়ে উঠেছেন। ঠিক তদ্রূপ আপনি যদি ব্যবসায়ী সংঘ, ব্যবসায়ীদের সাথে ব্যবসায়ীদের সঙ্গে উঠা বসা করেন, তাহলে কদিন পরে দেখা যাবে আপনি একজন ব্যবসায়ী উদ্যোক্তা হয়ে উঠছেন। আপনি যদি যারা গবেষণা করে, যারা শিল্প সাহিত্য চর্চা করে, তাদের সঙ্গে উঠা বসা করেন, তাহলে কদিন পরে দেখা যাবে আপনি একজন শিল্পবোদ্ধা, আপনি একজন গবেষণা করবে নিরত একটা ব্যক্তি। একজন ফার্সি কবি বলেছেন, সোহবতে সালেহ তোরা সালেহ কোনাদ, সোহবতে তালেহ তোরা তালেহ কোনাদ। আপনি যদি ভালো লোকের সঙ্গে ঘুরেন, তাহলে আপনি ভালো হতে বাধ্য। আপনি যদি খারাপ লোকের সঙ্গে আপনার উঠা বসা হয়, তাহলে আপনিও খারাপ হয়ে যাবেন। শেখ সাদি একবার সেই যুগে কুলুপ নিয়ে হতো ঢেলা, মাটির ঢেলা। তো তার প্রাকৃতিক প্রয়োজন পড়েছে, উনি একটা মাটির ঢেলা হাতে নিলেন, হাতে নিয়ে এটাকে এরকম করা হয়ে থাকতো। ফু দিয়ে দেখেন এখানের মধ্যে থেকে ঘ্রাণ আসছে। তখন সেই মাটির ঢেলাকে সাদি জিজ্ঞেস করলেন, তোমার মধ্যে যে সোদা মাটির গন্ধ থাকার কথা, তোমার মধ্যে ঘ্রাণ আসলো কোত্থেকে? তখন মাটির টুকরো বলেছিল যে, ঘ্রাণটা আমার না, আমি গোলাপ গাছের নিচে আমার নিবাস ছিল, আর ওই গোলাপের ঘ্রাণটা আমার মধ্যে সংক্রমিত হয়েছে। আমার ক্রেডিট না, এটা গোলাপেরই ক্রেডিট। তা আপনি যার সঙ্গে উঠা বসা করবেন, আপনি সেরকম হবেন। সুতরাং চুজ করুন আপনি কাকে বন্ধু হিসেবে নিচ্ছেন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার লাইফ বিল্ডিংয়ে। ধন্যবাদ।